পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে ঘুরিয়ে দেয়। নরেন্দ্র মোদীর ধর্ম নিয়ে রাজনীতি করে, হিন্দু মুসলমান মন্দির মসজিদে ভাঙছে। শুভেন্দু বাবু একটু গীতাটা ভালো করে পড়ে দেখুন তো, বলুন তো গীতার কোন শ্লোকে লেখা আছে যে আপনাকে যদি ভালো হিন্দু হইতে হয় তাহলে হাত পেতে ঘুষ দিতে হয়। শুধু বামপন্থী রাজনীতি করে বলে চাকরি পায়নি ছেলেটা, শুধু বামপন্থী রাজনীতি করে বলে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেনি, কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে। আজকে আমরা যারা এখানে এসেছি, আজকে যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা 11 সালের পর থেকে মার খেয়েছি। 11 সালের পর থেকে অন্যায় অত্যাচার সব মুখ বুঝে সহ্য করেছি, কারণ আমরা জানি আমরা যে রাজনীতি করি সেই রাজনীতি করলে মার খাওয়া যায়, মরে যাওয়া যায়, তবু ঝান্ডার সঙ্গে গদ্দারি করা যায় না, ঝান্ডার সঙ্গে বেবফাই করা যায় না, আমাদের মেরুদণ্ড বিক্রি হয় না। ওরা চেষ্টা করেছে, লোভ দেখিয়েছে, পদের লোভ, বলেছে ব্লক সভাপতি বানিয়ে দেব, বলেছে পঞ্চায়েতে অমুক জিনিস বানিয়ে দেব, বলেছে তোর পকেটে যাতে প্রতিদিন 500, 600, 700, 800 টাকা করে ঢোকে তার ব্যবস্থা করে দেব। আমাদের লাল ঝান্ডা, সাদা ঝান্ডা, বামপন্থী রাজনীতি করা ছেলে মেয়েরা চোখে চোখ রেখে বলেছে আমরা সুদীপ্ত গুপ্তর রাজনীতি করি, আমরা সৈফুদ্দিন মোল্লার রাজনীতি করি, আমরা টাকাতে বিক্রি হই না, টাকাতে আমাদের মেরুদণ্ড বিক্রি হয় না, ওই তৃণমূলের চোর ডাকাতের কাছে গিয়ে সব কথা বলি। আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা গর্ব করে বলছি, এই আমরা যখন আসছিলাম মিছিল করে, প্রাক্তনীদের মিছিল হচ্ছিল, ছোট বাচ্চারা, কম বয়সী ছেলে মেয়েরা যারা এসএফআই করে তারা পিছনে, সামনে আমাদের অভিভাবকেরা, আমাদের গুরুজনেরা যারা এক সময় এসএফআই করতেন, 70 বছর বয়স, 75 বছর বয়স, আমাদের সাথে মিছিলে হাঁটছেন, স্লোগানে গলা মেলাচ্ছেন। একটু যখন স্লোগানের আওয়াজ ধিমে হয়ে গেছে, তিনি স্লোগান দেওয়া শুরু করেছেন, বলছেন তোমাদের গলায় অত আওয়াজ নেই, আমরা যখন রাজনীতি করতাম আমাদের তো মাইক ছিল না, আমরা খালি গলায় স্লোগান দিতাম, দেখো আমার গলায় কত আওয়াজ। যে প্রাক্তনীরা আমাদের সঙ্গে হাঁটছিলেন, আমি জিজ্ঞেস করছিলাম তারা কে কি করে। কেউ বলছে আমি স্কুলে পড়াই, কেউ বলছে আমি কলেজে পড়াই, কেউ বলছে আমি স্কুলে পড়াতাম, রিটায়ার করেছি, ক বছর হলো। আমাদের প্রাক্তনী, এসএফআই করা প্রাক্তনীদের যদি আপনি খোঁজেন দেখবেন এইরকম লোক পাবে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অফিসার, কেউ মাস্টার মশাই। আর তৃণমূল ছাত্র পরিষদ যদি এমন একটা মিছিল করতো, ওদের প্রাক্তনীদের নিয়ে যদি মিছিল করা হতো, আর ওদের যদি জিজ্ঞেস করা হতো দাদা আপনি কি করেন, বলবে এই তো কদিন আগে জেল খেতে বেরিয়ে এলাম, তিহার জেল থেকে বেরিয়ে এলাম, কলকাতার জেল থেকে বেরিয়ে এলাম। ওদের জিজ্ঞেস করবেন দাদা কি করেন আপনি, আপনার এই চোখের এক পাশটা কালো লাগছে কেন, বলছে কি করব বলুন, আমার গ্রামের লোকেদের কাছ থেকে টাকা নিয়েছিলাম, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, বলেছিলাম চাকরি পাইয়ে দেব, তারপরে পালিয়ে গেছিলাম, ভেবেছিলাম কেউ টিকিটা পাবে না, আবার 2-3 বছর পর যখন ফিরে এসেছি, ওই ল্যাম্প পোস্টে বেঁধে আমার কাছ থেকে মার মেরে সব টাকা ওরা নিয়ে নিয়েছে, তাই কালো, নীল, লাল, হলুদ চারদিকে আমার দাগ পড়ে গেছে। ওদের আর আমাদের মধ্যে পার্থক্য এটা। আমরা গর্ব করে বলি আমরা যে রাজনৈতিক দল করি, আমরা যে ছাত্র সংগঠন করি, আমরা অহল্যা রঙ্গেকারদের বিশ্বাস করি। কে ছিলেন অহল্যা রঙ্গেকার? অহল্যা রঙ্গেকার পুনেতে জন্মেছে একটি মেয়ে, মারাঠি পরিবার, 20 বছর বয়স তখন মেয়ে, সারা দেশ জুড়ে তখন স্বাধীনতা আন্দোলন হচ্ছে। পুনের ফার্গুসন কলেজে সে পড়াশোনা করতে ঢুকেছে, পড়তে পড়তে বুঝতে পেরেছে আমাদের তো সত্যের পথে থাকতে হবে, ব্রিটিশের বিরুদ্ধে, এই যে ব্রিটিশ 200 বছর ধরে আমাদের মাথার উপর বসে রয়েছে তার বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। গান্ধীজির ডাকে স্বাধীনতা আন্দোলনে নেমেছে 20 বছরের মেয়ে, ব্রিটিশ সরকার তাকে জেলের মধ্যে পুরেছে, কিন্তু বামপন্থী রক্ত তো, রণদীপের পরিবারের মেয়ে, তার রক্তে রক্তে ওই লাল ঝান্ডা, ওই বামপন্থার শ্লোক, ওই বামপন্থার স্তোত্র মিশে আছে। জেলের মধ্যে যখন তাকে পোড়া হয়েছে, জেলের যে বাকি মহিলা কয়েদিরা তাদের কাছে গেছে ওই অহল্যা রঙ্গেকার, তাদের সাথে কথা বলেছে, বলেছে স্বাধীনতা আন্দোলনে আমাদের আরো অংশগ্রহণ করতে হবে। স্বাধীনতার দিন যখন সারা দেশ জুড়ে ওই তিরঙ্গা পতাকা লহরাচ্ছে, ওই জেলের মধ্যে বসে থাকা অহল্যা রঙ্গেকার তার আশেপাশে মেয়েদের কাছে গেছে, শাড়ির আঁচল কেটে, যার শাড়িতে একটু গেরুয়া আছে তার থেকে গেরুয়া নিয়ে, যার শাড়িতে একটু সবুজ আছে তার থেকে সবুজ নিয়ে, আর ওর সাদা শাড়ির ওই সাদা নিয়ে ওই জেলের মধ্যে থেকে ওরা তিরঙ্গা পথ করে উড়িয়েছিল। আমরা গর্ব করে বলি আমরা অহল্যা রঙ্গেকারের রাজনৈতিক দল করি। কোনো সাভারকাররা আমাদের দেশাত্মবোধ শেখাবে না, কোনো বিজেপি আমাদের দেশাত্মবোধ শেখাবে না। প্রতিদিন আমাদের ওরা বলে না আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা নাকি দেশকে ভালোবাসি না। আরে এই দেশের জন্য যারা লড়াই করলো, যারা প্রাণ দিল, সে ভগৎ সিং হোক, ক্ষুদিরাম হোক, মাস্টারদা সূর্য সেন হোক, ইলা মিত্র হোক, কল্পনা ওয়াদ্দেদার হোক, তারা তো বামপন্থী রাজনীতির ফসল। আমরা একটা ওই ভিডিও দেখি, আপনারা নিশ্চয়ই দেখেছেন,
ভগৎ সিংকে জিজ্ঞেস করা হয়েছে, ভগৎ সিং আপনি কি চান? ভগৎ সিং বলছে আমি বাস আজাদি নেই চাইয়ে। সবাই ঘাবড়ে গেছে, কি ব্যাপার ভগৎ সিং, তুমি এই আজাদি, এই স্বরাজ, স্বাধীনতার জন্য এত লড়াই, তুমি বলছো তোমার স্বাধীনতা চাই না? ভগৎ সিং বলছেন মুঝে বাস আজাদি নেই চাইয়ে, আমার এমন স্বাধীনতার দরকার নেই যে স্বাধীনতায় আমার দেশের সমস্ত ক্ষমতা ওই ব্রিটিশের হাত থেকে বড় লোকদের হাতে চলে যায়। আমার এমন স্বাধীনতা প্রয়োজন যে স্বাধীনতায় আমার গ্রামের কৃষক, আমার গ্রামের মজদুর, আমার গ্রামের খেটে খাওয়া মানুষ, তাদের হাতে ক্ষমতা থাকবে। আমার এমন স্বাধীনতা চাই। আমরা গর্ব করে বলি আমরা ভগৎ সিং এর পথ দিয়ে চলি, আমরা ভগৎ সিং এর দেখানো স্বাধীনতার পথে প্রতিদিন লড়াই করি। আজকে আমার দেশের মাথার উপর যে সরকারটা বসে রয়েছে, কেন্দ্রের সরকার, বিজেপির সরকার, তারা বলছেন এই 22শে জানুয়ারি যখন রাম মন্দিরের উদ্বোধন হবে তবে নাকি সত্যিকারের স্বাধীনতা পাওয়া যাবে, তবে নাকি সত্যিকারের ভারত স্বাধীন হবে। ঠিকই তো, জেআরএসএস বিজেপির স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না, তাদের তো স্বাধীনতা দিবস একটা নতুন করে লাগবেই। আমরা বামপন্থীরা বলছি আমাদের রক্তের বিনিময়ে 15ই আগস্ট এসেছিল, আমাদের জন্য 15ই আগস্টের স্বাধীনতা দিবস থাকবে, অন্য কোনো দিনে সেই ইতিহাস বদলানো যাবে না। রক্তের বিনিময়ে তৈরি করা ওই ইতিহাস, রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। হাজার হাজার এই মেদিনীপুরের মাটি তো রত্নগর্ভা। আমরা বলি মেদিনীপুরে একের পর এক বিপ্লবীকে জন্ম দিয়েছে, এমন বিপ্লবী যে বিপ্লবীর স্বপ্ন দেখা, এমন বিপ্লবী যে বিপ্লবী বুকে গুলি নেওয়ার আগে চেঁচিয়ে বলে বন্দে মাতারাম, যে বিপ্লবীরা আমাদের শিখিয়ে গেছেন, এই মেদিনীপুরের মাটি শিখিয়ে গেছেন যে সত্যের পথে থাকলে, সঠিকের পথে থাকলে শহীদ হওয়া যায়, তাতে কোথাও কোনো লজ্জা নেই, যন্ত্রণা নেই, গ্লানি নেই। আজকে আমাদের ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা। নরেন্দ্র মোদী, বিজেপি প্রতিদিন আপনাকে এসে ধর্মের কথা বলবে, বলছে না হিন্দু ধর্মকে যদি কেউ বাঁচাতে পারে, সনাতন ধর্মকে যদি কেউ বাঁচাতে পারে, তা হলো নাকি বিজেপি। ভালো কথা, ওরা বলছে রাম মন্দির করে ওরা নাকি হিন্দু ধর্মকে বাঁচাচ্ছে। আচ্ছা আপনি এলাকার মানুষ, আপনি বলুন আপনার পাড়ায় পাড়ায়, আপনার গ্রামে গ্রামে এত বছর ধরে দুর্গাপুজো হয়নি? ওই দুর্গাপুজো করার জন্য কোনো বিজেপির দরকার পড়েছে কোনোদিন? আপনার বাড়িতে আপনি যখন এই লক্ষ্মীর পাঁচালি করেন, আপনার বাড়ির মা, আপনার বাড়ির বোন যখন উপোস করে লক্ষ্মী পুজো দেন, কোনো বিজেপির দরকার পড়েছিল এত বছর ধরে? আমার পশ্চিমবঙ্গের বুকে যখন পুজো হয়, পার্বণ হয়, তখন তো তৃণমূল, সিপিএম, কংগ্রেস কারোর দরকার পড়ে না। যে মানুষের আস্থা, যে মানুষের বিশ্বাস, যে মানুষের ধর্ম, সে তার মতো করে কাজ করে। আজকে হঠাৎ করে এতগুলো বছর পর আমার হিন্দু ধর্ম রক্ষার্থে বিজেপির দরকার পড়ছে কেন? ওরা বলছে ওরা ব্রিগেডের মাঠে নাকি লক্ষ কণ্ঠে গীতা পাঠ করবে। আচ্ছা এই দুর্গাপুজোর সময় অষ্টমীতে, নবমীতে যখন অঞ্জলি দেন আপনার পাড়ার মেয়েরা, আপনার পাড়ার বোনরা, যখন কোটি কোটি কণ্ঠে চণ্ডী পাঠ করা হয়, কখনো দরকার পড়েনি তো বিজেপি? শুভেন্দু অধিকারী বলছে যে মানুষ গীতা পাঠে আসেননি, যে মানুষ লক্ষ কণ্ঠে গীতা পাঠে সামিল হননি, তিনি নাকি সত্যিকারের হিন্দু নন। আমরা তো জিজ্ঞেস করবো শুভেন্দু বাবুকে, শুভেন্দু বাবু একটু গীতাটা ভালো করে পড়ে দেখুন তো, বলুন তো গীতার কোন শ্লোকে লেখা আছে যে আপনাকে যদি ভালো হিন্দু হইতে হয় তাহলে হাত পেতে ঘুষ নিতে হয়, হাত পেতে ঘুষ নিয়ে পেট পুড়ে গেলে তৃণমূল থেকে বিজেপিতে চলে যেতে হয়। গীতার কোনখানে লেখা আছে একটু পড়ে বলুন তো? গীতার কোনখানে লেখা ছিল টাকা চুরি করতে হয়? গীতার কোনখানে লেখা ছিল সাধারণ মানুষের পেটের টাকা, সাধারণ মানুষের হকের টাকা সেগুলো মেরে দিতে হয়? তাই যখন তাদের চুরি ধরা পড়েছে, যখন তাদের ডাকাতি ধরা পড়েছে, তখন এই মন্দির মন্দির, মসজিদ মসজিদ খেলা হচ্ছে। আমরা বামপন্থীরা বলছি আপনি মন্দিরে যাবেন না, মসজিদে যাবেন, সেটা আপনার ব্যাপার। এই দেশের সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে। আপনার ইচ্ছা হলে মন্দিরে যাবেন, ইচ্ছা হলে মসজিদে যাবেন, যদি ইচ্ছা না হয় কোনো কোথাও যাবেন না। আমরা বামপন্থীরা বলছি এই 34 বছর যখন আপনারা আমাদের হাতে দায়িত্ব দিয়েছিলেন আপনাদের ভালো রাখার, আমরা তো চেষ্টা করেছি। ভেবে দেখুন 1992 সাল, সারা দেশ জুড়ে দাঙ্গার আগুন, সারা দেশ জুড়ে সাধারণ মানুষ, হিন্দু মানুষ, মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। পশ্চিমবঙ্গের বুকে একটা মানুষের গায়ে আঁচ লাগে। 2002 সাল গুজরাটে দাঙ্গা হলো, হিন্দু মানুষ, মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেললো, এক ট্রেন ভর্তি মানুষজনকে জ্বালিয়ে দেওয়া হলো, ঘরের পর ঘর, বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, গর্ভবতী মায়ের পেট চিরে বাচ্চাকে বার করে নেওয়া হলো। সারা দেশ জুড়ে যখন দাঙ্গার আগুন চলছিল, আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ সুরক্ষিত ছিলেন। আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনার কপালে চিন্তার ভাত ছিল না। কেন জানেন? কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান সিপিএম তৃণমূল দেখা হবে না। গর্ব করে বলি আমরা জ্যোতিবাবুদের ছাত্র সংগঠন করি,
আমরা ওই বুদ্ধদেব ভট্টাচার্যদের রাজনীতি করি। 2011 সালের পর থেকে আপনার আশপাশটা দেখবেন তো কেমন মানুষ জাতে জাতে ধর্মে ধর্মে ভেঙে গেছে। কতগুলো দাঙ্গা হয়েছে 11 সালের পর থেকে। দাঙ্গা হলে কার লাভ হয়? দাঙ্গায় যখন কোনো মানুষের বাড়ি পুড়ে যায়, যখন গরিব মানুষটার বাড়িটা পুড়ে ছাই হয়ে যায়, ভালো লাগে? তিনি হিন্দু হন অথবা মুসলমান হন, তার যে যন্ত্রণা, তার যে চোখের জল, সেই জলের তো হিন্দু মুসলমান হয় না। যখন দাঙ্গা হয়, আমার বাড়ির তরতাজা ছেলেটা, তার লাশ আমার বাড়িতে আসে, আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, ওর মাকে গিয়ে জিজ্ঞেস করবেন ওই মায়ের যে চোখের জল তার হিন্দু মুসলমান হয় কিনা। যে সাধারণ গরিব খেতে খাওয়া মানুষ বাজারে ছোট্ট একটা দোকান করেছিলেন তিলে তিলে টাকা জমিয়ে, দাঙ্গার সময় যখন ওর ওই দোকানটা পুড়ে ছাই হয়ে যায়, ওকে জিজ্ঞেস করবেন ওর যে যন্ত্রণা, ওর যে কষ্ট, তার হিন্দু মুসলমান হয় কিনা। যখন দাঙ্গা হয় তখন গরিব মানুষের কষ্ট হয়, যখন দাঙ্গা হয় তখন গরিব মানুষ যন্ত্রণায় থাকে। আর তখনই এই নরেন্দ্র মোদীরা হিন্দু পাড়ায় গিয়ে বলেন, দেখেছো তো হিন্দু খতরে মে হ্যায়, তাই হিন্দুকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপিকে ভোট করো। তখনই মুসলমান পাড়ায় গিয়ে ওই তৃণমূলীরা বলে যে দেখেছো তো যদি বিজেপি আসে তোমাদের সব জানে মেরে দেবে, মুসলমানদের যদি বাঁচতে হয় তাহলে আমাদের সাথে এসো। আমরা বামপন্থীরা বলছি আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, আপনি মন্দিরে যান অথবা মসজিদে যান, আপনি যদি এই বাংলার বুকে মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে আমাদের কাছে আসুন, আমরা মায়ের মতো আগলে রাখবো আপনাকে। আপনার প্রত্যেক বিপদ আপদে, প্রত্যেক দাঙ্গায়, প্রত্যেক আন্দোলনে, প্রত্যেক লড়াইয়ে আমরা বনস্পতির ছায়া হব আপনার কাছে। নরেন্দ্র মোদীরা ধর্ম নিয়ে রাজনীতি করে, হিন্দু মুসলমান মন্দির মসজিদে ভাঙতে চায়। আর তার ছোট বোন মমতা ব্যানার্জি, বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহান আল্লাহ, তিনি আরো এক ধাপে গিয়ে ওদিকে দাদা রাম মন্দির করছে, বোন পিছনে কেন থাকবে, বোন আবার এদিকে জগন্নাথ মন্দির করছে। খেয়ে দে কাজ নেই, এতগুলো লোক আপনার রাজ্যে কাজ পায় না, পরিযায়ী শ্রমিক হয়। আপনি জানেন তো আপনার এই এলাকায় ঘাটাল থেকে কত আমার বয়সী ছেলে মেয়েরা গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে, কেরালা গেছে, কেউ মুম্বাই গেছে, কেউ গুজরাট গেছে, কেউ পেটের দায়। তাদের জন্য কিছু কাজ না করে আপনি জগন্নাথ মন্দির বানাতে লেগেছেন কেন? দেখবেন মমতা ব্যানার্জি ওই যখন রোজা মাস চলে, উপোস রাখে না, রোজা রাখে না, সকাল থেকে গান্ডে পিন্ডে গেলে, আর সন্ধ্যাবেলায় মাথায় সাদা কাপড় পরে হাত সামনে রেখে চোখ বুজে কি বিড়বিড় করে বলে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ, ও বোঝে না বাকি লোক বোঝে না। কি দরকার আপনার? আপনি আপনার মতো কাজ করুন, আপনার ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করার তো দরকার নেই। আসলে যখন রাজা তার কাজ ঠিক মতো করে না, যখন মন্ত্রী তার কাজ ঠিক মতো করে না, তখন এই ধর্মকে নিয়ে রাজনীতি করতে হয় তাদের। যদি আমার পকেটে টাকা থাকে, যদি আমার হাতে একটা চাকরি থাকে, যদি আমার পেটে ভাত থাকে, যদি আমার পেটে শিক্ষা থাকে, তাহলে তো আমি তৃণমূল বিজেপির হয়ে গুন্ডাগিরি করব না। তাহলে তো কোনো গরিব হিন্দু বাড়ির ছেলেকে হাতে ত্রিশূল দিয়ে বলা যাবে না ওই যে রামনবমীর মিছিল, যা তোর হাতে 500 টাকা দিলাম ওই মন্দিরের চূড়ো ভেঙে দে। তখন তো কোনো মুসলিম পাড়ায় গিয়ে কোনো মুসলিম বাচ্চা ছেলেকে হাতে বন্দুক দিয়ে বলা যাবে না এই নিয়ে 1000 টাকা তোর পকেটে দিলাম, পঞ্চায়েত নির্বাচন হবে, কাউকে ভোট দিতে দিবি না, মেরে ধরে লোককে তুলে দিবি। যদি আমার পেটে শিক্ষা থাকে, যদি আমার হাতে কাজ থাকে, তাহলে আমরা মাথা নোয়াবো না। ওরা চায় আমাদের মাথাটা নিচু হয়ে থাকুক, তাই ওরা শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে। কেন্দ্রের সরকার বলছে প্রাথমিক স্কুল বন্ধ, প্রাইমারি স্কুল আর থাকবে না। মমতা ব্যানার্জি বিগত কয়েক বছরে 8000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন। 8000। কারা যায় প্রাইমারি স্কুলে? অমিত শাহর ছেলে যায়, নরেন্দ্র মোদীর ছেলে মেয়ে যায়, আচ্ছা ওনার তো নেই, ছেড়ে দিই। মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি সেই বাংলা মিডিয়াম স্কুলে যায়, প্রাইমারি স্কুলে যায়, তার নাতনি যায় প্রাইমারি স্কুলে, নাকি তাদের জন্য সব বড়লোকের ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে? এই প্রাইমারি স্কুলে আমার আপনার বাড়ির ছেলে মেয়ে যায়। আমি প্রাইমারি স্কুলে পড়েছি, আমার স্কুলের নাম ছিল GSFP2। আমার সঙ্গে যে ছেলে মেয়েরা পড়তো, কারুর বাবা রিক্সা চালান, কারুর বাবা অটো চালান, কারুর সাইকেল সারানোর দোকান রয়েছে। এই এলাকার যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, খেতে কাজ করেন, অটো চালান, টোটো চালান, বাজারে ছোট দোকান আছে, তাদের বাড়ির ছেলেমেয়েরা ওই প্রাইমারি স্কুলে যায়। প্রাইমারি স্কুল যদি বন্ধ হয়, গরিব পরিবারের ছেলেমেয়ের পড়াশোনা করার পরিসর বন্ধ হয়ে যাবে, স্বপ্ন দেখার পরিসর বন্ধ হয়ে যাবে। ওরা তো এটাই চায়। আমরা বলি শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। আমার পেটে যদি বিদ্যে না থাকে, আমাকে ওরা যা বোঝাবে আমি তাই বিশ্বাস করবো। ওরা দিনকে দিন বললে দিন, রাতকে রাত বললে রাত, ওরা যা বোঝাবে আমি তাই বুঝবো। তাই ওরা চায় আমার প্রজন্ম, আমার পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা না শিখুক। ওরা চায় আমাদের হাতে ওরাই অস্ত্র তুলে দেবে। আমি দেখেছি আমার প্রজন্মের ছেলেমেয়েরা, আমার বয়সী ছেলেমেয়েরা, আপনাদের ওই বাড়ির সামনে দেখবেন বড় বড় রাস্তায় সিভিক ভলেন্টিয়ার হয়ে দাঁড়িয়ে থাকে না, মাথায় টুপি পরে। ওই সিভিক ভলেন্টিয়ার হয়ে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তরে 1 লাখ শূন্য পদ খালি পড়ে রয়েছে, 1 লাখ শূন্য পদ, স্থায়ী সরকারি চাকরি। মমতা ব্যানার্জি নিয়োগ করছেন না।
মমতা ব্যানার্জি ওই শূন্য পদে নিয়োগ না করে তার 1/3 টাকায় ওই সিভিক ভলেন্টিয়ার বানিয়েছেন। ওদের কাজ কি? যখন ওরা ডিউটিতে রয়েছে, রাস্তায় রয়েছে, যদি একটা কোনো ট্রাক লরি ধাক্কা মেরে চলে যায়, যদি মরে যায় ওরা কিছু পাবে না সরকারের কাছ থেকে। ওদের মৃতদেহর কোনো মূল্য নেই। ওদের কাজ হলো দাঁড়িয়ে থাকা হাত পেতে। ট্রাক যাবে, লরি যাবে, তাদের কাছ থেকে টাকা তুলতে হবে। কত টাকা পায় একটা সিভিক ভলেন্টিয়ার? 3000, 4000, 5000? আপনি সাধারণ মানুষ বুকে হাত দিয়ে বলুন তো, 3000 টাকায় আপনার ঘর চলবে? বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, বাড়িতে বউ আছে, সংসার চলবে 3000 টাকায়? ফলে বাধ্য হয়ে ঘুষ নিতে হয়। ওপর তলা থেকে নির্দেশ আছে, এক এক দিনের কোটা দেওয়া আছে, ওই মোড় থেকে এত টাকা তুলবি, ওই মোড় থেকে আর অত টাকা তুলবি। সেই টাকা ওপরে গেলে তাহলে 1000, 2000 মাসে একটু উপরি পাবে। আমার প্রজন্মের ছেলে মেয়েরা, আমি জানি, আমি বিশ্বাস করি, সবার হাত পেতে টাকা নিতে, ঘুষ নিতে ভালো লাগে না, কিন্তু কি করবে? পেটের জ্বালা তো, খিদের জ্বালা তো। বাড়ির বুড়ো মা বাবা যখন বসে থাকে চোখে জল নিয়ে, মায়ের ওষুধের টাকা যখন ওর পকেটে থাকে না, তখন মনে হয় ঘুষ নেওয়াতেও কোনো অপরাধ নেই।